আমাদের পুলিশ সদস্য ছোট ভাই, তারও নাম ডাক কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে রয়েছে। অতএব দুই দলেরই আজকে হলো নিজেদেরকে সেরা প্রমাণ করার সুযোগ। কোন দল সেরা, কোন দল হবে গ্রুপ পর্বের চ্যাম্পিয়ন, অর্থাৎ গ্রুপ এ তে সাইদুল ভাইয়ের কথা বলতেই হয়। তিনি কিন্তু একাই এমন কৌশল অবলম্বন করে ধরে ফেলেন যে জুনিয়র খেলোয়াড় ন্যূনতম মুখ করা বা নড়াচড়া করার সুযোগ পান না। আমাদের গোলাঘাট ইউনিয়নের বেশ কিছু ওয়ার্ডে বেশ কিছু সুনামধন্য খেলোয়াড় রয়েছে, যারা দীর্ঘদিন থেকে বলতে না বলতেই সম্মানিত রেফারি মহোদয়, তাদের অভিজ্ঞতার ভান্ডার ঝুলি যেটাই বলি না কেন সব খুলে দিয়ে সর্বোচ্চ সচেষ্ট প্রচেষ্টার মাধ্যমে আজকের খেলা পরিচালনা করছেন। 5 নং ওয়ার্ডের পক্ষে আরো একটি পয়েন্ট এবং সেই সাথে আজকের খেলার স্কুল লাইন 2 নং ওয়ার্ড 4, 5 নং ওয়ার্ড 6। সুপ্রিয় দর্শক মন্ডলী, চলেছেন কিন্তু আমাদের কোভিড টাইগার 2 নামে পরিচিত 2 নং ওয়ার্ডের রাশিদুল ভাই। আজকের এই জমজমাট খেলার আয়োজক চরকুলাঘাট যুব সমাজ এবং খেলোয়াড়কে আজকের খেলাটা দেখে কেমন মনে হচ্ছে উভয় দলই কিছুটা ভীতু ভয়ে রয়েছে। উভয় দলের খেলোয়াড়দের মধ্যে একটি চাপা উত্তেজনা, যে উত্তেজনা তাদের মনে ভয়ের জন্য তৈরি করেছে। দিলেন শাহাদত, পয়েন্ট স্কুল লাইন ছিল তাই 2 নং ওয়ার্ড 6, 5 নং ওয়ার্ড 6 সমতায় রয়েছে। বলতে বলতে 5 নং ওয়ার্ডের পক্ষে একটি পয়েন্টের ব্যবধানে এগিয়ে গেলেন। প্রিয় উপস্থিতি, আপনারা কিন্তু বুঝতেই পারছেন কি হাড্ডাহাড্ডি খেলা আজকে অনুষ্ঠিত হচ্ছে। কোন দলই কোন দলকে ছেড়ে দেওয়ার পাত্র নয়। আজকে খেলোয়াড় 5 নং ওয়ার্ডে 2 নং ওয়ার্ডের এক খেলোয়াড়কে অসুস্থ মনে হচ্ছে, চোখের নিচে ইনজুর, রক্ত আসছে, হয়তো বা সুপ্রিয় দর্শক মন্ডলী, খেলা অনাকাঙ্ক্ষিত ব্রেক বলা চলে, কেননা 2 নং ওয়ার্ডের খেলোয়াড় অসুস্থ, সামান্য ইনজুর হয়েছে। রেফারি পাশে রয়েছেন, সেবা শুশ্রূষা চলছে। দেখা যাক তিনি মাঠে থেকে তার দলের পক্ষে লড়াই চালিয়ে দিতে পারবেন কিনা। আজকে হচ্ছে চরকুলাঘাট যুব সমাজ কর্তৃক আয়োজিত নারী হাডুডু টুর্নামেন্টের গ্রুপ পর্বের শেষ খেলা। আজকের খেলায় প্রতিদ্বন্দ্বিতা করছে 2 নং ওয়ার্ড শিবের কুটি বনাম 5 নং ওয়ার্ড হাইখাতা। আজকের এই খেলায় আমরা দেখতে পাচ্ছি চতুর্দিকে দর্শকের কানায় কানায় উপস্থিতি।
আমাদের নির্ধারিত গ্যালারি চেয়ার সংখ্যাও শেষ হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি 2 নং ওয়ার্ডের ইনজুরি ভাই, তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন, মাঠ ছেড়ে চলে গেলেন। হয়তোবা খেলা কন্টিনিউ করা তার পক্ষে সম্ভব নয়।